বৈশাখী রসই অ্যান্ড ব্লগ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজ আমি বানিয়ে দেখাচ্ছি আলু আর পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল। আপনারা দেখুন, এই খাসির মাংসের ঝোল বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে আপনারা দেখতে থাকুন। এখানে আমি খাসির মাংস নিয়েছি, এটা আমি টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি আলু আর পেঁপে, এখানে আছে রসুন, আদা, আর আছে কোচানো পেঁয়াজ। এখানে আমি নিয়েছি টক দই, আর নিয়েছি এটা চিনি, এখানে নুন, এটা নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর এটা ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে গোটা জিরা, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, গোটা এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আছে। এখানে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে ঘি আর সরষের তেল। আপনারা দেখতে থাকুন। কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি আলু আর পেঁপেগুলো এই তেলের মধ্যে ভাজবো। আমি হলুদটা আগে একটুখানি অল্প দিয়ে দিলাম, কারণ এই তেলের মধ্যে যখনই আমি আলু পেঁপে এইগুলো দেব না, তখনই তেলটা গায়ে ছিটে আসে, সেজন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই আলু আর পেঁপেগুলো একটু ভালো করে ভেজে নেব। এই আলু আর পেঁপেটা আমি ভেজে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যেই আমি একটু ঘি দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি এই যে গোটা মশলাগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি যে কোচানো পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে সব ঢেলে দিচ্ছি। আর এই পেঁয়াজের মধ্যে আমি একটু নুন ছড়িয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে একটু টমেটো কুচি আর লঙ্কা যেটা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি। এবার আমি একসাথে মিক্স করে ভালো করে ভাজবো এটা। দেখুন, পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আদাটা একটু ছিঁচে নেব। রসুন আদাটা যে ছিঁচে নিলাম এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা আমি একটু ভাজতে থাকবো। এবার আমি এই যে মশলাগুলো নিয়েছি, আমি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু এতে জল দেব, অল্প একটু জল দিলাম। এবার দেব অল্প একটু চিনি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু টক দই ঢেলে দেব। এখন আমি এই খাসির মাংসটা
এই কড়াইয়ের মধ্যে সব ঢেলে দিচ্ছি। এবার এটা ভালো করে কষাতে থাকবো। আমি এই মাংসটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো, তাহলে তাড়াতাড়ি কষানো যাবে। একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই রকম করে ঢাকা খুলে খুলে মাঝে মাঝে আমি নাড়াবো এটা। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এই যে দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি এটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা কড়াতেও করতে পারেন, কড়াতে করলে একটু খেতে ভালো হয়, কিন্তু প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি প্রেসার কুকারেই আজ দেব। মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই যে আলু পেঁপে এগুলো সব ভেজে রেখেছি, এগুলো সব আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু আমি একটু জল গরম করে রেখেছি, ওটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নেবেন, যতটা ঝোল খাবেন সেই রকম জল নেবেন। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ মতো নেবেন। এখন আমি এই গরম মশলাটা ঢেলে দেব। গরম মশলাটা ঢেলে দিয়ে প্রেসার কুকারটা এঁটে দেব। আর ভাজা মশলাটা আমি সিদ্ধ হবার পর একদম লাস্টে দেব। এখন আমি এর মধ্যে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো। আর একটু ভাজা মশলাটা আমি অল্প একটু ছড়িয়ে দেব। দিয়ে এটা একটু চাপা দিয়ে রেখে দেবো। এই যে আমার পেঁপে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেডি হয়ে গেল। মাঝে মাঝে এইরকম হালকা পাতলা ঝোল খেতেও খুব ভালো লাগে।